আজ মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মুর্শিদাবাদ সফর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ বহরমপুরে রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক, রেজিনগরে জনসভায় যোগ দেওয়ার কথা। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জোর প্রস্তুতি মুর্শিদাবাদে। সভাস্থল পরিদর্শনে জেলা প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ প্রথমবার মুর্শিদাবাদ জেলায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে, জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। একেবারে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জোর প্রস্তুতি। 3টি কর্মসূচি রয়েছে আজ মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ইতিমধ্যে একটি প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং এরই পাশাপাশি জনসভায় যোগ দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী। ঠিক কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, কি জানা যাচ্ছে কি কর্মসূচি রয়েছে আজ মুখ্যমন্ত্রীর? দেখো, মুখ্যমন্ত্রীর যেটা সরকারি যে শিডিউল, প্রশাসনিক অনুযায়ী যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী তিনি হেলিকপ্টারে করে তার বহরমপুরের স্টেডিয়াম মাঠে তার সেখানে নামার কথা রয়েছে এবং সেই মতো তার সেখান থেকে নামার পরেই যে বিজেপির যে জেলার যে নেতৃত্ব রয়েছে তাদেরকে নিয়ে শিল্প তালুকের সেখানে একটি বেসরকারি হোটেল রয়েছে, সেই হোটেলে সেখানে তাদেরকে নিয়ে কোর কমিটির একটি বৈঠক রয়েছে। পাশাপাশি সেই বৈঠক শেষেই বহরমপুর রবীন্দ্র সদন, সেই রবীন্দ্র সদনের সেখানে প্রশাসনিকের যে রিভিউ মিটিং, সেই রিভিউ মিটিং সেখানে হবে এবং সেই মিটিং শেষের পর রেজিনগরের সখীপুর হাই মাদ্রাসার স্কুল মাঠ, সেই স্কুল মাঠে সেখানে একটি জনসভা রয়েছে। সেই জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম মুর্শিদাবাদে তিনি আসছেন এবং সেই জায়গা থেকে বিজেপির নেতৃত্বরা তারা এই যে জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু কি তাদেরকে বার্তা দেন সেদিকে তারা কিন্তু তারা মুখিয়ে রয়েছে সেই বার্তা তারা শোনার জন্য। এবং এর পাশাপাশি যেটা জানা যায় যে রেজিনগরে সেখানে উপনির্বাচন রয়েছে, রেজিনগর বিধানসভা সহ আরো বেশ কিছু বিধানসভায় উপনির্বাচন রয়েছে। সেই নির্বাচনে সেই যে রেজিনগর বিধানসভা, সেই বিধানসভার দিকে কিন্তু পাখির চোখ করেছে বিজেপির নেতৃত্ব। সেই জায়গা থেকে এই উপনির্বাচনের বিষয়ে মুখ্যমন্ত্রী কোনো বার্তা দেন জেলার নেতৃত্বকে, সেই দিকেও তারা তাকিয়ে রয়েছে। তবে সব মিলিয়ে এই যে 3টে যে মুখ্যমন্ত্রীর শিডিউল যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম, তবে এখন সকাল থেকে যে আকাশের যে মুখ ভার হয়ে রয়েছে, সকাল থেকে সেই বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত চলছে। বৃষ্টিকে মাথায় করে প্রশাসনিক যারা আধিকারিক রয়েছে, যারা পুলিশ প্রশাসন রয়েছে, তারা একদিকে রবীন্দ্র সদন যেখানে প্রশাসনিক রিভিউ মিটিং রয়েছে সেখানে তারা মোতায়েন রয়েছে। তারা কোনো শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা খতিয়ে দেখছেন। অন্যদিকে যে হোটেলে বহরমপুরের সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে যে কোর কমিটির মিটিং, সেদিকেও তৎপরতা এবং সর্বশেষ রেজিনগরের মাঠে যে সভা, সেই সভাতে যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু তুঙ্গে। ধন্যবাদ রফি।